আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আর পরোটা না বানিয়ে পারলামই না। পরোটা আজকে বানাতেই হবে, কারণ কালকে পরশু এই ২ দিন আমি পরোটাই খাবো। তো আজকে আমি একটু অন্যরকমভাবে পরোটা বানাবো। আজকে আমি ডিম দিয়ে, গুঁড়া দুধ দিয়ে, চিনি দিয়ে, তেল, লবণ সব একসাথে মিক্স করে তারপরে একটা পরোটা বানাবো। তো আমি ডিমের চিনির আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা বানাবো না, ওইটা দিয়ে কিন্তু আপনারা ১ কেজি পরিমাণ আটার পরোটা বানাতে পারবেন। কিন্তু আমি আজকে ৬০০ ৬৫০ গ্রামের মতন আটার পরোটা বানাবো। ১ কেজি হবে না, বা বেশি হলে ৭০০ ৭৫০ গ্রাম পর্যন্ত হতে পারে। তো যাই হোক, আমি ১০টা ১১টা পরোটা বানাইছিলাম। এই যে দুধ, চিনি দিয়ে, লবণ দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিলাম। আর চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু মিক্স করতে থাকতে হবে। এই যে চিনি কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে। আর এখন আমি আটার কৌটার ৫ কৌটা হচ্ছে আটা দিয়ে দেবো। এই ১ কৌটা আটা দিয়ে আমার ২টা পরোটা হয়। আমি যে সাইজের পরোটা বানাই, প্রায় ৮০ বা ৯০ গ্রামের পরোটা বানাই, ৮০ গ্রামই ধরেন। তো ১০টা পরোটা হবে এরকম মাপের দিলাম। তো এক্সট্রা একটা হয়ে গেছিলো, ১১টা হয়েছিল টোটাল। তো এর মধ্যে তেলটা আমার তো দিতে মনে ছিল না, তেলটা কিন্তু পরে দিয়ে নিলাম। এখন সব কিছু সুন্দরভাবে মাখাতে মাখাতে এর মাঝখানে আবার গরম পানি করতে দিয়েছিলাম, ওইটা আবার ফ্লাক্সে রাখলাম। আসলে আমরা তো একটা কাজ করি না, আমরা আসলে মাল্টিপারপাস কাজ করি, বিভিন্ন রকমের কাজ আমরা কিন্তু একসাথে করি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে সকালে পরোটা না বানায় পারলামই না। আর এখন ছোট ছেলে ঘুম থেকে উঠে বলতেছে, মা আমাকে ফিডার বানায় দাও। তো ওকে একটু ফিডার বানায় দিব। আর গরম পানি তো করাই ছিল ফ্লাক্সে, সেখান থেকে একটু পানি নিলাম। আর এখন হচ্ছে ফিডার কমপ্লিট করে তারপর ওকে দিয়ে আসবো, খাবে ঠান্ডা করে। তো যাই হোক, এর মধ্যে আমার কাজও চলবে। এর মধ্যে আমি এই আটাটা যে মাখা হয়ে গেছে, এর মধ্যে গরম পানি করতে দিছিলাম চুলায়। সেই গরম পানি দিয়ে আমি আটাটা সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিব। তার মধ্যে আমি আমার অন্যান্য কাজগুলো কমপ্লিট করব। এই তো আটার মধ্যে কিন্তু আমি একেবারে ফুটন্ত গরম পানি দিছি, যেহেতু সব কিছুই ঠান্ডা আর পরিবেশটাও অনেক ঠান্ডা। তো একেবারে ফুটন্ত গরম পানি দিলে কিন্তু অসুবিধা কিছু নেই। তার মধ্যে আপনি যদি গরমকাল হয় তাহলে আপনি গরম পানি দিবেন, তবে অনেক ফুটন্ত পানি না দিলেও হবে, তাহলে আটা সিদ্ধই হয়ে যাবে, তাহলে আর কাঁচা আটার পরোটাটা হলো না আর কি। তো এখানে আমি কিন্তু অনেক গরম পানি দিছি। তো পানি একটু কম হয়ে গেছিলো, পরে আবার দিয়ে নিলাম। আসলে আমি এরকম করে কখনোই আগে পরোটা বানাইনি। পরে আমার বানাতে বানাতে মনে হলো যে আসলে এই পরোটা তো দুটো খাওয়া যাবে না, একটা খেতে হবে। কারণ হচ্ছে দুটো খেতে গেলে অনেক ক্যালোরি খাওয়া হয়ে যাবে। একটা পরোটাতে এই আটার মধ্যে ময়ান করার সময় কত খানিকটা তেল দিলাম, তারপরে আবার বানানোর সময়ও হচ্ছে ভেতরে ১-১.৫ চামচ তেল দেওয়া হয়েছে। তারপরে আবার ভাজার জন্য তেল বা ঘি কমপক্ষে ৩ থেকে ৪ চামচ তো লাগবেই। একটা পরোটা খেতে গেলে আপনার কমপক্ষে ৬ চামচ তেল কিন্তু খাওয়াই হয়ে যাবে। তো কী করবেন সেক্ষেত্রে, একটা পরোটা বেশি খাওয়াই যাবে না, ঠিক আছে? একটাই যথেষ্ট। তো সব দিন আমার মনে হয় এরকম করে পরোটা বানানোর দরকার নাই, এত বেশি ক্যালোরি দিয়ে পরোটা বানানোর দরকারও নাই। নর্মাল আটার পরোটা যেরকম আমরা লবণ দিয়ে বানাই ফেলি, ওইটাই যথেষ্ট। চিনি দিব, আবার ডিম দিব, গুঁড়ো দুধ দিব, এত ভজঘট আসলে কোনো দরকার নাই। তো আসলে অল্প কিছু দিয়ে সুন্দর করে বানানোটাই হচ্ছে গিয়ে কেরামতি। বেশি কিছু দিলে তো সবসময় ভালো হবে, এটা তো স্বাভাবিকই, তাই না? তো কেরামতিটা আসলে হচ্ছে অল্প জিনিসের মধ্যে মজা করা, অল্প জিনিসের মধ্যে তৃপ্তি পাওয়া, সেটাই হচ্ছে মেইন কেরামতি। তো আমি পরোটাগুলো কিন্তু সুন্দর করে বানিয়ে নিচ্ছি, আর এগুলো সব আমি এপিট ওপিট করে একটু হালকা সেকা দিয়ে একসাথে সব রেখে দেবো হচ্ছে ফ্রিজে, যাতে আমার প্রতিদিন 5টা পরোটা হলে আমার হয়ে যায়। আমি আর আমার 2 ছেলে 3টা, আর এর বাবা হচ্ছে 2টা। তো এই 5টা পরোটা হলে আমার যখন হয়ে যাবে, তো আমার 10টা 11টা পরোটাতেই কিন্তু আমার 2টা দিন সুন্দরভাবে কেটে যাবে। তো এই তো আমার সুন্দর করে বেলা কিন্তু হয়ে যাচ্ছে। আর এখন আমি একটা পরোটা ঘি দিয়ে ভাজবো, আর একটা পরোটা আমার জন্য তেল দিয়ে ভাজবো। ঘি দিয়ে যেটা ভাজবো সেটা হচ্ছে ওরহানকে খাওয়াবো। আসলে ঘিয়ের যে দাম, সবাই মিলে তো আর ঘি খাওয়া যাবে না, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এরকম মাঝে মধ্যে ফ্রোজেন করে রাখলে কিন্তু কাজের অনেক সুবিধা হয়। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার সকল পরোটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।